আর মাত্র একটা দিন, তাই না? কালকেই তোমাদের এই বিশাল পাবলিক পরীক্ষাটা শুরু হচ্ছে, তাই তো? এখন কি তোমার মনে হচ্ছে না যে বুকের ধুকপুকানিটা অনেক বেড়ে যাচ্ছে, তোমার অনেক টেনশন হচ্ছে? দেখো, টেনশন হওয়াটা না খুবই স্বাভাবিক। যারা টপ করবে না, যারা হচ্ছে অনেক ভালো করবে এই এসএসসি পরীক্ষাতে, তাদেরও কিন্তু সেম ভয়টাই কাজ করে। কারণ ভয় কাজ করাটা নর্মাল, যেহেতু এটা পাবলিক পরীক্ষা, বিশাল একটা পাবলিক পরীক্ষা, সেই কারণে এই পরীক্ষাটায় সবারই আসলে ভয় কাজ করাটা নর্মাল। ঠিক আছে? আচ্ছা, আজকে দেখতে পাচ্ছ বোর্ডে বেশি কিছু লেখা নেই, কারণ আজকে কোনো এডুকেশনাল অথবা কোনো গাইডলাইন তোমাদের সাথে শেয়ার করব না, যেহেতু কালকে তোমাদের পরীক্ষা। তো তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের জন্য জাস্ট তিনটা ছোট্ট কি করব উপদেশ দিব। ঠিক আছে? তিনটা ছোট ছোট্ট উপদেশ দিব। এই তিনটা উপদেশ পালন করলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। ঠিক আছে? প্রথম উপদেশ খুবই ছোট্ট হবে। উপদেশগুলো, 1 নাম্বার উপদেশ হচ্ছে ট্রাস্ট ইয়োর সেলফ। ট্রাস্ট ইয়োর সেলফ অ্যান্ড ট্রাস্ট ইয়োর প্রিপারেশন। বুঝছি? তো তুমি এতদিন ধরে এত যে প্রিপারেশন নিছো, এত প্র্যাকটিস করছো, এত প্রশ্ন ব্যাংক সলভ করছো, এত টেস্ট পরীক্ষা দিছো, তো তুমি এই বিশ্বাসটা তোমার উপরে রাখো যে তোমার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, এবং পরীক্ষা হলে যে তোমার সবকিছু মনে পড়বে, সবকিছু মনে পড়বে। তুমি নিজের উপরে বিশ্বাসটা রাখো এবং সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো যে উনি তোমার এই যে পরিশ্রমটা তার মর্যাদা দিবেন, এই পরিশ্রমটার তার পাওনা তুমি পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? সো জাস্ট ট্রাস্ট ইউর সেলফ। বুঝছি? আচ্ছা, এবার সেকেন্ড উপদেশ কি দিব তোমাদেরকে? সেকেন্ড উপদেশ হচ্ছে পর্যাপ্ত ঘুম, এনাফ স্লিপ। বুঝছি? তোমাদের কি করতে হবে? পরীক্ষার হলে যাওয়ার আগে পর্যাপ্ত ঘুমিয়ে তারপরে যেতে হবে, পর্যাপ্ত ঘুমিয়ে তারপরে তোমরা পরীক্ষার হলে যাবে। ঠিক আছে? তোমরা যদি ঘুম একদমই কমপ্লিট না হয়, তোমরা কিন্তু দেখবা যে হচ্ছে এমন যদি করো তুমি, যে পরীক্ষার আগের দিন রাতে কি করলা, তুমি হচ্ছে সারা রাত পড়লা, অথবা তুমি হচ্ছে ভাবলা যে আমি ঠিক আছে আমি একটু কম ঘুমালাম, আমি আরেকটু প্রিপারেশন নিয়ে নিই, আরেকটু রিভিশন দিয়ে নিই। এটা কিন্তু মারাত্মক ভুল ডিসিশন হবে। কারণটা কি বলতো? তুমি যদি পর্যাপ্ত না ঘুমায় এক্সাম হলে যাও, তাহলে কি হবে? তোমার ব্রেইন কিন্তু ফগি হয়ে থাকবে, ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে থাকবে। ঠিক আছে? তুমি ঠিক মতো কিন্তু কনসেন্ট্রেট করতে পারবে না, ফোকাস করতে পারবে না প্রশ্নে। ঠিক আছে? সো তুমি যেভাবে প্রিপারেশন নিছো, তুমি সেভাবে কিন্তু ডেলিভার করে আসতে পারবে না। এই কারণে পর্যাপ্ত ঘুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 7 ঘন্টা মিনিমাম তোমাকে কি করতে হবে? পরীক্ষার আগের দিন রাতে ঘুমিয়ে যেতে হবে। আচ্ছা, রিভিশনে তুমি টাইম পাচ্ছ না, দরকার নেই। তুমি যা পড়ছো ইনাফ, একদম ইনাফ। এখন তুমি কি করবা? এখন তোমার দরকার পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম না হলে কিন্তু তুমি এটার ফল কিন্তু এক্সাম হলে যে পাবা। ঠিক আছে? তাহলে অবশ্যই কি করতে হবে? মিনিমাম 7 ঘন্টা ঘুমিয়ে তারপরে তুমি হচ্ছে কি করবা? পরীক্ষা হলে যাবা। ঠিক আছে? পরীক্ষার আগের দিন রাতের ঘুমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার থার্ড উপদেশ তোমাদের জন্য কি দিব? তোমাদের জন্য থার্ড উপদেশ থাকবে যে নো পোস্ট এক্সাম গসিপ। আচ্ছা, এটা আমি কি মিন করছি? এটা মিন করছি যে পরীক্ষার পরে দেখো অনেকে এরকম করে না, যে পরীক্ষার পরে যে ফ্রেন্ডের সাথে মিলায় যে দোস্ত তুই এটার উত্তর কি দিছিস, দোস্ত তুই ওটার উত্তর কি দিছিস, দোস্ত তোর সাথে আমার তো উত্তর মিলছে, আচ্ছা বইয়ের সাথে আমার উত্তর মিলে নাই। এইসব কোনোভাবে করা যাবে না। তোমার কয়টা এমসিকিউ হয়েছে ফ্রেন্ডের সাথে মিলায় দেখছো, তুমি ওই সৃজনশীলে ক নাম্বারে কি উত্তর দিচ্ছ তুমি সেটা ফ্রেন্ডের সাথে মিলায় দেখছো, এটা করা যাবে না। ঠিক আছে? এটা একদমই করা যাবে না। কারণটা কি বলতো? তুমি যদি দেখো যে তুমি ফ্রেন্ডের সাথে মিলায় তোমার স্কোরটা, এমসিকিউ স্কোরটা অনেক খারাপ আসছে অথবা মোটামুটি আসছে, তোমার প্রিপারেশন যেরকম ছিল, তোমার এক্সপেকটেশন যেরকম ছিল তার থেকে খারাপ আসছে, তোমার কিন্তু মন খারাপ হয়ে যাবে। আর এই মন খারাপের প্রভাবটা কিন্তু তোমার পরে এক্সামগুলোতে পড়বে। তোমার এরকম হতে পারে যে হচ্ছে তোমার মন খারাপ হয়ে গেল, তোমার এই যে এই তোমার সেলফ কনফিডেন্সটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, যে আমি এই প্রথম পরীক্ষাটাই এরকম করে ফেললাম, আমি এই যে সহজ পরীক্ষাটা এরকম করে ফেললাম, আমি এই পরীক্ষাটা এরকম করে ফেললাম, পরের পরীক্ষাতে কি হবে আল্লাহ জানে। ঠিক আছে? সো কি করা যাবে না? ফ্রেন্ডদের সাথে পরীক্ষার পরে মিলাই দেখা যাবে না। তুমি একটা পরীক্ষা দিছো, আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ডান, এখন তুমি কি করবা? বাসায় যাবা, রেস্ট নিবা, পর্যাপ্ত রেস্ট নিয়ে তুমি হচ্ছে পরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। ঠিক আছে? আগে তোমার সবগুলো পরীক্ষা শেষ হয়ে যাক, তারপরে তুমি চাইলে ফ্রেন্ডদের সাথে ডিসকাশন করতে পারো, বাট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে হুড়মুড় হুড়মুড় করে ফ্রেন্ডদের সাথে কিন্তু ডিসকাস করা যাবে না, যে তুই ওই প্রশ্নের উত্তরটা কি দিছিলি, ওই প্রশ্নের উত্তরটা কি দিছিলি। এই ডিসকাশনের জন্য কোনোভাবে ঢুকো না তোমরা। ঠিক আছে? সো এই যে এই তিনটা ছোট্ট উপদেশ তোমাদেরকে আমার দেওয়া ছিল, এই তিনটা উপদেশ তুমি যদি মানো, তুমি দেখবা যে তোমার নিজের উপর বিশ্বাস থাকবে, আর এই কনফিডেন্সের প্রভাবে তুমি যে এরকম প্রিপারেশন নিছিলা তুমি সেটাই ডেলিভার করে আসতে পারবা খাতায়। দেখো ভাইয়া, পুরো এসএসসি এক্সাম আসলে বিশাল কোনো কিছু না।
ঠিক আছে, এটা জাস্ট তুমি 2 বছর ধরে যে পরিশ্রমটা করছো না, যে প্রিপারেশন নিছো, যে পড়াশোনাটা করছো, তার তুমি কি করছো, তার সেটা তুমি প্রেজেন্ট করছো খাতায়। স্যারকে বোঝাচ্ছ, দেখেন স্যার আমি পড়াশোনা করছি, সে তুমি হচ্ছে খাতায় সুন্দরভাবে প্রেজেন্ট করে দেখাচ্ছ যে আমি এই পড়াশোনা করছি। বুঝা গেছে? সো এটাকে বিশাল কিছু ভেবে ভয় পাওয়া যাবে না। জাস্ট তুমি যে প্রিপারেশন নিচ্ছ, তোমার নিজের প্রিপারেশনের উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং সেই অনুযায়ী তোমার পরীক্ষার খাতায় ডেলিভার করে আসতে হবে। ঠিক আছে? বেশি নার্ভাস হওয়া যাবে না। নার্ভাসনেস অবশ্যই কাজ করবে, বাট সেটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। এই যে প্রথম প্রথম যেটা বলছিলাম, ট্রাস্ট ইউর সেলফ। ঠিক আছে? নিজের উপরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে ভাইয়া পুরা? ওকে। আর সেকেন্ড কথাটা, কালকে পরীক্ষা শুরু, তাই না? সো পর্যাপ্ত ঘুমিয়ে অবশ্যই যাবে কিন্তু, ঠিক আছে? পর্যাপ্ত ঘুম না দিয়ে গেলে কিন্তু তোমার এটার প্রভাব কিন্তু পরীক্ষায় পড়বে। ঠিক আছে ভাইয়া পুরা? তো এটুকুই বলা ছিল তোমাদেরকে। আর টিএস ডাইনামিক স্কুলের পুরো টিমের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা, তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। ইনশাল্লাহ তোমরা পরীক্ষা ফাটায় দিবে, বিজয় তোমরা ছিনিয়ে আনবে। বেস্ট অফ লাক।